আসসালামু আলাইকুম। আমি আবার শরীফুল আকাম ফিরে এসেছি। এখন কথা বলবো সেটা হচ্ছে যে আর কি বদল হতে পারে একটা বন্ডের ক্ষেত্রে। আমি একটা বন্ড কিনলাম যেটা 10 বছরের ম্যাচিউরিটি আছে, মানে 10 বার কুপন পাবো আর 10 বছরের পরে 1000 টাকা পাওয়া যাবে। এটা সময় অন্য সব কিছু এক থাক, সময়টা যত যাবে বন্ডের লাইফটা তত কমে আসবে। এর ইম্প্যাক্টটা কি বন্ড ইনভেস্টরদের জন্য? তো এখন আমি তাহলে একটা দু রকমের বন্ড দেখাতে চাই। একটা হচ্ছে প্রিমিয়াম বন্ড আর একটা হচ্ছে ডিসকাউন্ট বন্ড। ডিসকাউন্ট বন্ড মানে 1000 টাকার কম দামে বিক্রি হচ্ছে। আচ্ছা, ধরেন 8 বছর থেকে শুরু করি, কেমন যে বন্ডের 8 বছর বাকি আছে, তাহলে এটাকে যদি লিখি যে রিমেইনিং ম্যাচিউরিটি, 8 বছর, তারপর একটা 7 বছর, আমি যাব 0 বছর পর্যন্ত। 0 বছর তার মানে এটা এখন ম্যাচিওর হয়ে গেছে, কেমন এটা রিমেইনিং। আচ্ছা, এটা প্রথমে ধরি একটা প্রিমিয়াম বন্ড। প্রিমিয়াম বন্ড তো ফিচারগুলো তো জানা দরকার আমার, যে কি কি আছে। এক লাইনে যদি লিখি যে আমাদের রেট, এগুলো আমরা চেঞ্জ করব না, কেন রেট বাজারে প্রিমিয়াম হলে বাজারের রেটটা কম হতে হবে, 5%। ম্যাচিউরিটি তো ওখানে দিয়েছি, ওটা চেঞ্জ হবে। ফেস ভ্যালু বা ম্যাচিউরিটি ভ্যালু 1000। আর কুপন, যখন বন্ড ইস্যু করা হয়েছিল তখন কোন রেট প্রমিস করা হয়েছিল, মনে করেন সেটা 8% ছিল, তাহলে কুপন অ্যামাউন্ট হবে 80 টাকা। তাহলে আমার 4টা জিনিস জানা হয়ে গেল, তাই না? কুপন অ্যামাউন্ট, যেটা অ্যানুইটি, সিঙ্গেল ফ্লো, ফিচার ভ্যালু, রেট 5%, আর এগুলো হচ্ছে বিভিন্ন ম্যাচিউরিটি। এক বছর যদি সময় যায় তাহলে বন্ডের ভ্যালু কি হবে। প্রথমে দেখি যে এই বন্ডের ভ্যালু কত। আমরা ফর্মুলা দিয়ে প্রেজেন্ট ভ্যালুটা ক্যালকুলেট করি। আমাদের রেট হচ্ছে 5%, নাম্বার অফ পিরিয়ডস এইটা এখান থেকে পিক করব। পেমেন্ট নেগেটিভ 80 টাকা এবং ফিচার ভ্যালু নেগেটিভ 1000 টাকা। তাহলে বন্ডের দাম হচ্ছে 1193.90। তো 1 বছরের 80 টাকা কুপন নেওয়ার পরে বাকি থাকবে 7 বছর। তখন যদি আমি বন্ডটা বিক্রি করি বা বন্ডটা তখন কিনি, তাহলে দেখতে পাচ্ছি যে আমার বন্ডের ভ্যালু একটু কমে এসেছে। এইভাবে আমি সবগুলোই করতে পারি। এক কাজ করি, যেহেতু সিচুয়েশন এখানে সবগুলো দেখাতে পারছে না, আমি এটা 0 ডেসিমাল পয়েন্টে আনি। ওকে, এখন এটা তো 1000 টাকাই হওয়ার কথা। যখন কুপনটা দেওয়া হয়ে গেল, বাকি থাকলো শুধু 1000 টাকা ফেস ভ্যালুটা। তো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বন্ডের দাম যখন শূন্যের কাছাকাছি যাচ্ছে, তার মানে বড় টাকাটা যখন পেয়ে যাব, সব লেনদেন শেষ হয়ে যাবে, তখন বন্ডের ভ্যালু 1000 টাকা। এই টাকাটা আপনি নিলে কোম্পানির সাথে আপনার সম্পর্ক শেষ, পার্টিকুলারলি এই বন্ডের ব্যাপারে। এখন আমি একটা ডিসকাউন্ট বন্ডের
ভ্যালু কিভাবে চেঞ্জ হয় উইথ টাইম সেটা দেখি কেমন। তাহলে আমার ইনফরমেশনগুলোর মধ্যে সব এক থাকবে, শুধু আমি চেঞ্জ করব প্রিমিয়াম করার জন্যে যে বাজার রেট যদি হয়, আর এইটা আপনার বাজারের রেটটা এটা 8%-ই রাখি, তাহলে যে বাজারের রেটটা 15% হয়, তাহলে এই বন্ডের দাম কত হবে। ভ্যালু দিয়ে আমি যদি এখান থেকে শুরু করি, ফর্মুলা প্রেজেন্ট ভ্যালু, আমার রেট হচ্ছে 15%, 0.15, নাম্বার অফ পিরিয়ড এখানে রেফারেন্স করব, পেমেন্ট -80, ফিউচার ভ্যালু -1000, তাহলে এই বন্ডের দাম হচ্ছে 685.89 যখন 8 বছর বাকি আছে। সময় যত এগিয়ে যাবে এই বন্ড, আমরা দিয়েছিলাম নো ডেসিমাল, দেখছেন যে দাম বাড়ছে, এবং যখন লাস্ট কুপন দেওয়া হয়ে গেল তখন শুধু বাকি আছে 1000 টাকার ফেস ভ্যালুটা। তাহলে কি জানতে পারলাম এখানে, এটা হয়তো চার্টে দেখানো যেতে পারে, যদি সময় থাকে তো দেখাবো, কিন্তু বেসিক্যালি যে এই বন্ডটা ধরে আছে এইরকম সময় যখন আরও 8টা পেমেন্ট যাবে, আর কোনো কিছু যদি চেঞ্জ না হয়, শুধু সময় পেরিয়ে যায়, আমি জানি যে এই বন্ডের দাম কমে আসার কথা। যে দামটা কমে আসবে সেইটাকে আমরা ক্যাপিটাল লস বলি। তো প্রিমিয়াম বন্ডে সবসময় একটা এক্সপেকটেশন থাকবে যে সব কিছু যদি একই রকম থাকে, সময়ের সাথে সাথে এই বন্ডের দাম কমে যাবে। কমে কিন্তু অনির্দিষ্ট লিমিট নেই, কমে ম্যাক্সিমাম কমতে পারে 1000 টাকা পর্যন্ত। আর যারা এই বন্ড কিনে ধরে রেখেছে তারা এক্সপেক্ট করতে পারে যে সময় যত পার হবে এই বন্ডের বাজার দাম আস্তে আস্তে এই 1000 টাকার কাছে যাবে। কেমন? তো অলওয়েজ প্রিমিয়াম বন্ড সব কিছু ঠিক থাকলে, এভরিথিং এলস রিমেইনিং দ্য সেম, expected to decline toward the face value of 1000. A discount value should be going up with a capital gain. সবসময় প্রাইসটা বাড়তে থাকবে with until it matures. আমরা যদি এখন এটা চার্টে দেখাই, ইনসার্ট আগেরবারের মতো যেন ভুল না হয় আমাদের, আমরা লাইন চার্ট করব, এইটা পিক করব, এটা নিচে নিয়ে আসি। ওকে, এখন আমার ডেটাগুলো দিতে হবে। ডেটা অ্যাড করব প্রিমিয়াম বন্ড, আর প্রিমিয়াম বন্ডের ভ্যালুগুলো হচ্ছে এইরকম। আর এইবার অ্যাড করি ডিসকাউন্ট বন্ড, ডিসকাউন্ট বন্ডের ভ্যালুগুলো এইখান থেকে শুরু এই পর্যন্ত। তাহলে আমার চার্টটা হয়ে গেল। দেখতে পাচ্ছি আর ভ্যালু 1000, প্রিমিয়াম বন্ড সময়ের সাথে সাথে কমতে থাকবে, আপনার ক্যাপিটাল লস হবে, শেষ দাম হবে 1000 টাকা। ডিসকাউন্ট বন্ড ডিসকাউন্ট এরিয়াতে শুরু হবে, বাড়তে থাকবে, শেষ সময় এসে হবে 1000 টাকা। এটা একটু চেঞ্জ করি, সিলেক্ট ডেটাতে হরিজন্টাল এসে এইখানে এসে আমি চুজ করব
যে নম্বরগুলো এইখানে আছে, যেটা দেখাচ্ছে টাইম রিমেইনিং টু ম্যাচিউরিটি। আপনি দেখতে পাচ্ছেন যে সময় যত এগোতে থাকবে আনটিল প্রিমিয়াম, এটা ব্লুটা কমতে থাকবে, রেডটা বাড়তে থাকবে। তো আজকে এটাই শেষ। এখানে বন্ড সম্পর্কে আমরা দেখলাম যে প্রিমিয়াম বন্ড কিভাবে সময়ের সাথে দাম কমতে থাকে, আর ডিসকাউন্ট বন্ডের দাম সময় পেরিয়ে গেলে সময়ের সাথে সাথে বাড়তে থাকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকবার দেখা হবে শীঘ্রই। আপনারা যারা আমার সাথে ইউটিউব চ্যানেলে সংযুক্ত হয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যেক শুক্রবার আর সোমবার আপনাদের সামনে হাজির হব। মাঝখানে যে সময় থাকবে সেই সময়ে আপনারা ভিডিওগুলো দেখবেন, এবং যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আপনাদের যথেষ্ট সময় থাকবে বারবার দেখবেন। কোনো প্রবলেম যদি মনে করেন যে ঠিক বুঝতে পারছেন না, মেসেজ দেওয়ার চেষ্টা করতে পারেন আমাদের, কিন্তু একটু সবসময় একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আশা করি আপনারা প্র্যাকটিসের মধ্যে থাকবেন। আবার দেখা হবে সামনে খুব শীঘ্রই।